আওসাত দরজার তাকওয়াতে যদি দেখায় আপনি বুঝতে পারবেন যে আওসাত দরজার তাকওয়াটা কি। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে শিখাবে আল্লাহর ভয়। যেই ভয়ে ভীত হলে হক্কানি আলেম হওয়া যায়, তাকওয়াশীল হলে ওলি হওয়া যায়, তাকওয়াশীল হলে আল্লাহওয়ালা হওয়া যায়, তাকওয়াশীল হলে মুমিনে কামিল হওয়া যায়, তাকওয়াশীল হলে মুসলিমে কামিল হওয়া যায়, তাকওয়াশীল হলে আপনার আলেমে হক্কানি হওয়া যায়। এই তাকওয়াই শিখাবে আপনাকে রমজান মুবারকের রোজা। যারা বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কি? হুজুর বলেন তাকওয়া আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হুজুরকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া কি? হুজুর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কোথায়? কলবের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? আজকে আমি যা ইচ্ছা তাই করবেন তাকওয়া? ইচ্ছা মতো চলবো তাকওয়া? তাকওয়া হবে আল্লাহর ভয়ে ভীত হয়ে, অন্ধকারে বসেও আল্লাহর ভয়ে ভীত হয়ে গুনাহ ছাড়তে হবে। কে দেখলো আর কে দেখলো না, আমার মালিক তো দেখতেছেন। অন্ধকারে বসেও আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির ফিকির করতে হবে, দুরূদ সালাম করতে হবে। অন্ধকারে বলিকে দেখুক আর না দেখুক, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমি। তাকওয়া এটাকে বলা। বাবাজিরা আমার, ইউসুফ ইবনে হুসাইন রাই রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার একজন আল্লাহওয়ালা ছিলেন। সারাটা জীবন আল্লাহর জন্য নিজেকে ব্যস্ত রাখতেন। হঠাৎ করে জুন্নুন বিসরি রহমতুল্লাহর সময়ের ঘটনা, ওনার সময়ের এই ঘটনা। জুন্নুন বিসরি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির সময়ের ঘটনা বলবো নি? তাকওয়া কাকে বলে? এটা আদনা। আমার দেখালাম প্রথমে আলা, প্রথমটা কি? আলা। এবার আওসাতে আসেন, মধ্যমবর্তী তাকওয়া কাকে বলা হয়? হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি এক সময় তিনি তার কাফেলা নিয়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ করে রাত্রি গভীর হওয়ার কারণে ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি তিনি তার কাফেলা সহ একটা বিশাল বড় বাড়িতে উঠলেন মেহমান হয়ে। কেউ দেখা গেল সেই বাড়িটা অনেক বড় মাপের, সেই এলাকার বড় নেতার বাড়ি, অনেক বড় মাপের, মানে সেই সময়ের বড় দামি মানুষের বাড়ি। রাতের অন্ধকারে ওই বাড়ির একটা মেয়ে ছিল ওই বাড়িওয়ালার। সে মেয়েটা এসে তাকে কুপ্রস্তাব দিল। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর ছিলেন। সুন্দরের জগতে সেই সময় তিনি শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি তিনি ইউসুফ আলাইহিস সালামের নামের নাম। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে নাম ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি এখানে এত সুন্দরী মহিলা, এত বড় বিশাল বাড়ি, সেখানে আসলাম আর আমাকে রাতের বেলা এই প্রস্তাব দিচ্ছে। আমি কি এখানে গুনার পথে থাকবো নাকি আমার আল্লাহকে ভয় করব? অন্তর থেকে আওয়াজ চলে আসলো, তোমার আল্লাহকে ভয় করলে তুমি ওলি হবে, আল্লাহকে ভয় না করলে তুমি জাহান্নামে যাবে। আল্লাহর ওলি এখান থেকে আস্তে করে রাতের অন্ধকারে ওখান থেকে বের হয়ে চলে গেলেন। কাফেলাকে বললেন না, বললে তো তুলবার শুরু হবে। আস্তে করে বের হয়ে তিনি মরুভূমির মধ্যে, আরব রাজ্য তো, মরুভূমির মধ্যে কোনো মানুষ, রাস্তা নাই, ঘাট নাই, কিছু ছিলেন না। রাতের অন্ধকারে তিনি এক এলাকায় গিয়ে পড়ে থাকলেন অন্ধকারের মধ্যে, কিন্তু তবু ওই মেয়ের ডাকে সাড়া দিলেন না। একটু সুবহানাল্লাহ বলবেন? একটু চিন্তা করেন তো, এই যোগ্যতা আমাদের কয়জন আছে? একটা মেয়ে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় বুঝাইলেন, যদি কোনো মেয়ে তোমাকে প্রস্তাব দিল, কুপ্রস্তাব, তুমি আল্লাহর ভয়কে সামনে নিয়ে তুমি সেখান থেকে বিদায় হতে পেরেছ, মনে রেখে দিও তোমার জন্য জান্নাতের জামিনদার আমি আল্লাহর হাবিব হয়ে গেলাম। তুমি বলে দাও ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, একই কথা বলো, হেরে যাও, তোমাকে কিয়ামতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতি করা হবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো রেখে দিয়েছি, সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পরিপূর্ণ হয় নাই, আমি ওটা মাত্র কয়েকটা আয়াত পড়েছিলাম, পরে সময় হলে আমি ইনশাআল্লাহ এরপর আলোচনা করব। আল্লাহর ওলি হুসাইন, ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমাতুল্লাহ আলাইহি দুই হাঁটুর, বুঝতে পারতেছেন, দুই হাঁটুর মাঝখানে বিশাল বড় মরুভূমির মধ্যে বসে থেকে দুই হাঁটুর মাঝখানে মাথাটা রেখে একটু তন্দ্রায় চলে গেলেন। হঠাৎ করে দেখেন হাজার হাজার লাখ লাখ রহমতের ফেরেশতা সহ আসমান জমিনের শ্রেষ্ঠ সুদর্শন একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে গেছে। ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনে রহমতের ফেরেশতা বাস্তবে দেখলাম না, আজকে লক্ষ লক্ষ ফেরেশতা শুধু উড়ে উড়ে আসতেছে দেখতে পাচ্ছি। এটা কেমন ধরনের
আমার আল্লাহ দয়া বুঝতে পারলাম না। আর আপনি এত সুন্দর আসমান জগতের মধ্যে, জগতে জমিনি জগতের মধ্যে, গোটা জগতে আমার তো মনে হয় এই সময় কোনো দিন এমন মানুষ কল্পনাও করা যায় না। এত সুন্দর মানুষ কে গো আপনি? আরে হাজার হাজার লাখ লাখ রহমতের ফেরেশতা দিয়ে কি করতে চান? সঙ্গে সঙ্গে ওই সুন্দর মানুষটি বলে, ও ইউসুফ ইবনে হুসাইন রই রহমতুল্লাহ আলাইহি, এই মুহূর্তে আপনি আমার সুন্নতের পাবন্দ হয়ে গেছেন। আমি হলাম সেই ইউসুফ, সেই ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম জুলাইখার বিপদ থেকে নিজেকে পালিয়ে নিয়ে আমি জেলখানার মধ্যে নিজেকে বন্দী করে ফেলেছিলাম। আমার আল্লাহ আমাকে বললেন, ইউসুফ নবী আলাইহিস সালাম, আপনার নামে নাম আমার ওলি বান্দা অমুক এলাকায় আপনার সুন্নাতকে জারি রেখে আপনি যে এত বড় স্যাক্রিফাইস করেছেন, কোরবানি করেছেন, আপনার কোরবানিটাকে এমনভাবে সে নিজের জন্য নষ্ট করেছে। সে এত সুন্দরী মেয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মরুভূমির এক বিশাল এরিয়ার মধ্যে মানুষ নাই, জন নাই, নীরব নিস্তব্ধ এলাকায় আমি আল্লাহর ভয়ভীত হয়ে আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে আছে। ও ইউসুফ নবী আলাইহিস সালাম, আপনার নামে নাম ইউসুফ ইবনে হুসাইন রহি রহমতুল্লাহকে সুসংবাদ দিয়ে আসেন, উনি আপনার সাথে কিয়ামতের দিন জান্নাতে রয়ে যাবে। আওসাদ দরজার তাকওয়া।